নমস্কার বন্ধুরা, রান্নার দিন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ এই প্রথম আমি আমার চ্যানেলে একটা রেসিপি শেয়ার করছি। আমার প্রথম রেসিপি পায়েস বা পরমান্ন, যাই বলো না কেন। তো কিভাবে আমি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা পাত্র বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর আমি রেড কাউয়ের প্রিমিয়াম টোন্ড মিল্ক নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গরুর দুধেও কিন্তু হয় ভালো, তবে আমার মনে হয় এই প্যাকেট দুধেই ভালো হয়। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। নিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ফোটাতে থাকবো। তো যাই হোক, আমি কিছুটা দুধ তুলে নেব। একটু ফুটে যাওয়ার পর কিছুটা দুধ আমি তুলে রেখে দেব। তো আমি এখানে 4 হাতা দুধ রেখে দিলাম। এখন দুধ খুব ভালোভাবে ফুটে গেছে, আর কড়াইয়ের গায়ে যাতে না লেগে যায় তো সেই জন্য বারবার নাড়াচাড়া করতে হবে। তারপরে ফুটে যাওয়ার পর আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ। তো আমি দিয়ে দিয়েছি 4টে এলাচ, 2টো তেজপাতা। এখন আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে বেছে ঝেড়ে নিয়েছি। চালটাকে আমি ধুইনি। গোবিন্দভোগ চাল ধুলে না ওর যে একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যায়। আমি চালটাকে এখন দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখন নাড়াচাড়া করতে করতে আমি সামান্য লবণ অ্যাড করলাম, জাস্ট টেস্টের জন্য। লবণটাকে অপশনাল হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এখন আমি যে দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে আমি পাউডার দুধ অ্যাড করব। করে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। তো আমি এখানে পাউডার দুধ দিয়েছি 100 গ্রাম। 100 গ্রামের মতো পাউডার দুধ অ্যাড করে ভালো করে আমি মিক্স করে নিয়ে রেখে দিয়েছি। এখন এই পায়েসের মধ্যে ওই দুধটাকে ঢেলে দিতে হবে। এবারে ভালো করে আরও নাড়াচাড়া করব। আর পায়েস যখনই করব এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে না পায়েসটা বসে যায়। এখন চাল সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি চাল সিদ্ধ হয়ে গেছে। আর চাল সিদ্ধ হলে তবে কিন্তু আমরা চিনি অ্যাড করব, মানে মিষ্টি। এখানে আমি চিনি অ্যাড করলাম। তোমরা বাতাসা দিতে পারো, গুড় দিতে পারো বা মিছরি দিতে পারো। আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে পায়েস। এখন আমি অন্য একটা পাত্র বসিয়েছি, তার মধ্যে দিয়েছি ঘি। 2 টেবিল চামচ ঘি দিয়েছি, তার মধ্যে দিয়েছি কাজু কিশমিশ। তো কাজু কিশমিশের পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে। তো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি পায়েসের মধ্যে ওগুলোকে অ্যাড করে দিলাম। এখন এগুলোকে পায়েসের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে দেব। আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে পায়েস। এখন একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি, পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপির সাথে। টাটা বন্ধুরা, ভালো থেকো।